আসসালামু আলাইকুম। মানুষ হারাম কাজ করছে, সেখানে ধর্মকে টেনে আনছে। জানি অন্য কোনো ধর্মকে নিয়ে টানাটানি করলে কাজ হবে না, সেখানে ভাইরাল হবে না। আর ইসলাম ধর্মকে নিয়ে টানাটানি করলে সে ভাইরাল নিশ্চিত হবে। এজন্য সে ধর্মকে কাজে লাগায়। সে ড্রাম বাজাচ্ছে, মহিলাটা ড্রাম বাজাচ্ছে, অথচ সে বলছে আমি বুরকা পরি, নামাজ পড়ি, হজ করি, আমি ড্রাম বাজাচ্ছি, আমার ভালো লাগে। তোকে বলতে হবে কেন যে তুমি ড্রাম বাজাচ্ছ, নামাজ পড়ো, হিজাব করো? তোমাকে শুনতে চেয়েছে? শুনতে চায়নি। কিন্তু তুমি ভাইরাল হওয়ার নেশায় এসব করছো। মনে রেখো, মৃত্যু তোমারও হবে, আমারও হবে। হারামকে হালাল রূপান্তরিত করার কোনো এখতিয়ার তোমাদের নেই। আল্লাহ তাআলা বাদ্যযন্ত্র হারাম করেছেন। তুমি হিজাব পরো, মন চায় হজ করো, মন চায় নামাজ পড়ো, কিন্তু ড্রাম বাজাচ্ছ, ওটা হারাম। তুমি যদি দাড়ি রেখে তুমি সিগারেট খাও, ওটা হারাম। তুমি যদি জর্দা খাও বড় মুক্তি হয়ে, তবু ওটা হারাম। যদি দাড়ি না রাখো, তুমি ইসলামের কথা বলছো, দাড়ি কাটছো, ওটা হারাম। হারামটা হারামই থাকবে। যত তুমি মুক্তি হও, মালানা হও, আর যত বড় তুমি একবারে ফেরেশতা হও, যেটা হারাম সেটা হারাম, যেটা হালাল সেটা হালাল। এটা মানতে হবে। না মানলে না মানবে, কিন্তু এগুলো ধর্মের উপর চাপিয়ে দেয়া, এটা কোন স্বভাব? একজন মানুষ সে হালাল হারামের সাথে মিশ্রিতভাবে চলছে, সে চলছে, কি করা যাবে? তার সাথে তর্ক করে কোনো লাভ নাই। তার মন চাচ্ছে, সে মনের পূজা করছে, সে মনের পূজা করছে, সে মনকে জয় করার জন্য নানানভাবে নানান অপপ্রচার চালাচ্ছে। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন। প্রত্যেক মানুষকে মরতে হবে, প্রত্যেক মানুষকে জবাবদিহি দিতে হবে। আসলে আমরা ফিতনার যুগে এসে পড়েছি, এখানে তর্ক করা কোনোভাবেই মানায় না। এজন্য আমাদের হালাল হারাম জেনে শুনে মানার চেষ্টা করতে হবে। যেটা হালাল সেটা মানতে হবে, যেটা হারাম সেটা বর্জন করতে হবে। সেটা যদি নিয়ে আমরা তর্ক বিতর্কে জড়িত হই, তাহলে ইসলামের ক্ষতি। ইনশাল্লাহ সবাইকে আল্লাহ তাআলা সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন।